এই আজবাহার নামে এক মহিলা আশরাফুল গামপুরত দিয়ে তো এই ঘর করার কারণে আমি তীব্র নিন্দেও প্রতিবাদ জানাই। প্রশাসন হাতে আকল আবেদন সঠিক তদন্তের মাধ্যমে এই আজবাহারে বিচারের আওতায় আনিয়ে সঠিক বিচার করলে অনুরোধ হইল। খুলিলে উদ্দেশ্য দিকে হলো বারবার তারা নির্যাতন করেন, ওরা মানুষ গরিব তারা নির্যাতন করেন। আমরা দেখতে লিখেন শুনতে লিখেন নির্যাতন করে দিয়েন তো ওনারা কিনারে ও আর এখন বর্তমান বিএনপির একটা প্রভাব কাটাইয়ে যথেষ্ট পরিমাণে একটা উচ্ছেদ করে ইয়ে শূন্য ইয়ে না জানলাম না জানুন আরা তুন নাইবা বেশি খারাপ আরা তো কদম মাইবান দেওয়ার ইয়ে কদম মরতান দেওয়ার ইয়ে এইগুন লইয়েরা ইবা গিয়া করে অত্যাচার করে গরত আরা তো গিয়া করি না পারি। ওনার একটা ভাই আছে, বাইক আসতে বলছিল গর্ত ফোরাত দেওয়ার জন্য। ভাই বলছে আমার দরকার নাই, আমার ছোট ছোট বাচ্চা আছে, আমি অন্য কাজ করতে পারবো না, আমার তোমার চাই আমার সমাজ বড়, বুঝছো। আপনারা সবার কাছে আমি এই বুলুর সুষ্ঠু বিচারের আবেদন করি। মহিলা যার নাম ইভা দীর্ঘদিন ধরে আরার ফারাক বিভিন্ন অসামাজিক কার্যকলাপ হতে শুরু করি দলের পাওয়ার হারাই মানুষের উপরে জুলুম পরিবারের ভাই ব্রাদার উপরে জুলুম নির্যাতন করে, যার কারণে মানুষ অতিষ্ঠ হয়ে ফারার তুন গিয়া গড়া গেল একগরত গড়ি দিয়া গেল, সমাজ বিচ্যুত গড়ি দিয়া গেল। দরিয়ার লগে খেজ বেজে দরিয়ার লগে লই জানার পর আসর কমে আল্লাহ মাথামাতি দিল ওই নিলে মানে ঘর পুরি ফেলা মন্দির নিলে করছেন হলো তো লাতিয়া খোয়ালো গুঙ্গি এদের মধ্যে লাইতে হলো 2টা আড়াইটার মধ্যে আগুন চালু করি আসবাহাত তারা তো এদের মধ্যে শিক্ষা দেখিরা দেখে একদম শিক্ষার মাত্র আগুন লাগে বাইরে এদের আজ যাও তারা বাইরে গিয়ে তারা বাইরে এদের মধ্যে তারা শিক্ষার আসরে আশেপাশে মানুষজন বিভিন্ন ধরনের মানুষজন আইয়েরা ওই গল্লি পাইল তো আবার ইতার আইসারা সাইদি তারা গালাগালি করে মেশারি দিতাই দিন জালিবা শিকার করে যেতে নাইলে আর দূরে ঘর তো বাইরে আর ঘরে বসে বাইরে দেখি দিই তারা দূরে গলো আজবাহার কমরু সোমাইয়া আকিমিয়া তো দূরে গেল তো এরা দেখি দিয়ে লাড়ি ফল আছে ইতারা গলি তারা এদের সিলাই আশেপাশে মানুষ বাইরে আসে ইতারা লাড়া শত্রু থাকে জাগার বিষয়। উনি একজন জঘন্যতম ব্যক্তি, মামলাবাজ এবং ওনার আয়ের উচ্চ আছে। উনি একজন দেহ ব্যবসায়ী, উনি এলাকার মানুষের কাছে খারাপ হওয়ার কারণে এলাকার মানুষ যখন ওনাকে ধরতে যায় মানুষজন দিয়ে ধরে সব এলাকার মানুষ ওনার বিরুদ্ধে চলে গেছে। আমি এর আগে যে মামলা হয়েছে এই মামলাটা এলাকার মানুষ সবাই তদন্ত অফিসারকে সাক্ষী দেওয়ার পরও তদন্ত অফিসার সেই রিপোর্ট তাদের বিপক্ষে দিয়েছে। এটা কিভাবে তদন্ত করে সরকার প্রশাসন, আমরা এর একটা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আজকের এই ঘটনা একটা ঘটনা যদি এই ঘটনাটা যদি সুস্থভাবে তদন্ত না হয় তাহলে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে বলে আমরা মনে করি।